হ্যালো এভরিওয়ান, আমি হাসান এবং আজকের এই ভিডিওতে আমরা সি শার্পে ক্লাসেস নিয়ে আলোচনা করব। আর এটা আমাদের পার্ট 20। এর আগে আমাদের আরও প্রায় 19টা ভিডিও আছে সি শার্প নিয়ে। সো আপনারা যারা একদম বিগিনার তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আগের ভিডিওগুলো দেখতে। আর অলরেডি যদি আগের ভিডিওগুলো সম্পর্কে আপনার আইডিয়া থাকে তাহলে এই সেশনটি আপনি কন্টিনিউ করতে পারেন। সো আমাদের আজকের অবজেক্টিভগুলো হবে যে ফার্স্টলি হোয়াট ইজ ক্লাস, দেন আমরা পারপাস অফ এ ক্লাস কনস্ট্রাক্টর সম্পর্কে দেখব, অর্থাৎ ক্লাসের মধ্যে আমরা কিভাবে কনস্ট্রাক্টর ইউজ করব সেটা দেখব। দেন ওভারলোডিং ক্লাস কনস্ট্রাক্টর সম্পর্কেও জানবো। সি শার্পে দিস কিওয়ার্ড আছে সেটা কিভাবে ব্যবহার হয় এবং সেটার পারপাস কি সেটাও দেখব। এর সাথে আমরা ডিস্ট্রাক্টরস সম্পর্কেও দেখব। ওকে, সো হোয়াট ইজ ক্লাস? আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি সিম্পল ডাটা টাইপ যেগুলো আছে, যেমন ধরেন ইন্টিজার, ফ্লোট, ডাবল। সো ওইখানে যখন আমরা কোনো ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করছি, জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমরা ভ্যারিয়েবলের নেম অ্যান্ড ডেটা টাইপ দিয়ে ওইখানে একটা ভ্যালু অ্যাসাইন করে দিছি। এখন আপনি যদি একটা কমপ্লেক্স কাস্টম টাইপ তৈরি করতে চান তখন ক্লাসের ইউসেজ আসবে। এখন কমপ্লেক্স কাস্টম টাইপ বলতে আমি বুঝাচ্ছি, ধরুন আপনি একটা স্টুডেন্ট নাম্বার ও ইন্টিজার ইনপুট নেব, সেক্ষেত্রে জাস্ট ইন্টিজার ভ্যারিয়েবল নিলেই হচ্ছে। বাট যদি একটা কাস্টমারের ইনফরমেশন নিতে চান বা স্টুডেন্টের ইনফরমেশন নিতে চান তখন আমরা ক্লাস ইউজ করতে পারি। অ্যাজ কাস্টমার ইনফরমেশন শুধু একটা নাম্বার হবে না নিশ্চয়ই, কাস্টমার হ্যাজ ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, ইমেল অ্যাটসেট্রা। অ্যান্ড এটা শুধু যে ডাটা রাখবে এমন না, আরও কিছু কাজ আপনি করতে পারবেন ক্লাসেস দিয়ে। যেমন ধরেন আপনি কাস্টমার ইনফরমেশন সেভ রাখতে চাচ্ছেন বা কাস্টমারের স্পেসিফিক ইনফরমেশন প্রিন্ট করতে চাচ্ছেন, সে সকল ক্ষেত্রে ক্লাসেসের ইউসেজ আছে। সো এসেন্সিয়ালি a class consists of data and behavior. Class data is represented by its field and behavior represented by its methods. So এই লেখাটা একটু কনফিউজিং লাগলেও আমরা যখন এক্সাম্পল দেখব তখন আমাদের এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন আমরা একটা ক্লাস তৈরি করি অ্যান্ড ওইখানে দেখি যে কীভাবে কাজ করে এটা। সো এখানে অলরেডি একটা ক্লাস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটা ক্লাস তৈরি করব। সো ক্লাস তৈরি করার জন্য আমাদের ফার্স্টলি ক্লাস কিওয়ার্ডটা দিতে হবে, দেন একটা নেম দিব ক্লাসের। সো আমি এখানে কাস্টমার দিলাম। সো আমাদের মূলত ক্লাসটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব, স্ট্রিং ফার্স্ট নেম দেন লাস্ট নেম। ওকে, সো এই যে আমি এখানে দুইটা ফিল্ড ডিক্লেয়ার করলাম, এই দুইটা ফিল্ড রিপ্রেজেন্ট করে ডাটার স্টেটকে, যা এই ক্লাসের মধ্যে আছে, সেটা হচ্ছে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। নাও এই ফিল্ডগুলোতে যদি আমরা ডাটা স্টোর করতে চাই তাহলে আমরা কনস্ট্রাক্টর ইউজ করতে পারি, যেটা আমি একটু আগে বলছিলাম যে ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টর থাকতে পারে। এখন কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে এটা মাথায় আসতেই পারে। সো যদি আপনারা কনস্ট্রাক্টর সম্পর্কে না জানেন, আমার চ্যানেলে কনস্ট্রাক্টর নিয়ে আপাতত ভিডিও নেই, আমি ট্রাই করবো কনস্ট্রাক্টর নিয়ে আলাদা ভিডিও দেওয়ার জন্য। ফর নাও এটা জাস্ট জেনে রাখেন যে কনস্ট্রাক্টর বেসিক্যালি আপনার ক্লাসের যে নাম সেই নামেই হবে, অর্থাৎ সেম নামের হবে। আর এইটার পারপাস আপনার ক্লাসের যে ফিল্ডগুলো থাকবে, অর্থাৎ এই যে দুইটা ফিল্ড, সেগুলোকে ইনিশিয়ালাইজ করা। ওকে, নাও আমরা এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করব। আর কনস্ট্রাক্টর তৈরি করার জন্য আমাদের একটা অ্যাক্সেস মডিফায়ার ইউজ করতে হবে। সো আমরা এখানে দিলাম পাবলিক। এরপর আমরা যে কনস্ট্রাক্টরের নেমটা হবে সেটা ক্লাসের নেম হবে। সো আমি এখানে কাস্টমার দিলাম, দেন অ্যাজ ইট ইজ আমরা একটা মেথডের মতোই এখানে স্ট্রাকচারটা সাজাইলাম। আর এইখানে আমি দুইটা প্যারামিটার পাস করব, একটা স্ট্রিং ফার্স্ট নেম, একটা লাস্ট নেম। ওকে, এটা একটা কনস্ট্রাক্টর অ্যান্ড কনস্ট্রাক্টর নেম আর ক্লাস নেম সেম অ্যান্ড এটা প্যারামিটার্স নিতে পারে। বাট কনস্ট্রাক্টর ডাজন্ট রিটার্ন এ ভ্যালু। লাইক আমরা যখন অন্য কোনো মেথড দেখে, যেমন এখানে স্ট্যাটিক ভয়েড মেইন, আমরা জানি যে মেথড যদি কোনো কিছু রিটার্ন না করে তাহলে সেটার রিটার্ন টাইপ হয় ভয়েড। আদারওয়াইজ ইট ক্যান রিটার্ন এনি টাইপ লাইক ইন্টিজার, ফ্লোট, ডাবল, বুলিয়ান এটসেট্রা। অ্যান্ড কনস্ট্রাক্টর চেনার ওয়ে আপনি ক্লাসের নেমের দিকে তাকালে দেখবেন ক্লাসের নেম অ্যান্ড কনস্ট্রাক্টর নেমটা সেম, আর এইটার কোনো রিটার্ন টাইপ নাই। প্লাস এখানে আপনি প্যারামিটার পাস করতে পারতেছেন, সেক্ষেত্রে আমরা এটাকে চিহ্নিত করতে পারি যে এটা একটা ক্লাস কনস্ট্রাক্টর।
ওকে, আমরা এখানে মূলত ফার্স্টে যে ভ্যালুগুলো আছে সেগুলো অ্যাসাইন করে নিই। সো আমরা এখানে ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু ফার্স্ট নেম, অর্থাৎ এই যে প্যারামিটারটা পাস করলাম সেই ফার্স্ট নেম ইজ ইকুয়াল টু এখানে যে ফিল্ডটা আছে সেইটা, এবং লাস্ট নেম ইজ ইকুয়াল টু লাস্ট নেম। ওকে, এইখানে আমরা মূলত কনস্ট্রাক্টর একটা তৈরি করে ফেললাম। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা একটা মেথড তৈরি করব, একটা পাবলিক ভয়েড মেথডের নেম দিতে পারি আমরা প্রিন্ট ফুল নেম, অর্থাৎ আমরা এখানে হচ্ছে পুরো নামটা প্রিন্ট করব। সো প্রিন্ট করার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা কনসোল ডট রাইট লাইন, এখানে ফুল নেম ইজ ইকুয়াল টু এর সাথে ফার্স্ট নেম কমা লাস্ট নেম। আমরা চাইলে হচ্ছে মাঝখানে একটা স্পেস দিতে পারি। সো ফার্স্ট নেম প্লাস স্পেস দেন প্লাস অ্যান্ড দেন লাস্ট নেম। ওকে, এইখানে আমরা চাইলে জাস্ট ভ্যারিয়েবল নেম দিয়েও হচ্ছে রেফার করতে পারি কনস্ট্রাক্টরের প্যারামিটার, অর দিস কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ আমি যদি এখানে দিস ডট লিখি তাহলে দেখবেন যে ইন্টেলিজেন্স শো করবে যে দুইটা ক্লাস ফিল্ড আছে সেই দুইটাকে, অর্থাৎ এইখানে যে দুইটা ক্লাস ফিল্ড আছে সেইখানে দেখেন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম কিন্তু চলে আসছে। সো আমি দিস ডট লাস্ট নেম বা দিস ডট ফার্স্ট নেম এভাবেও কিন্তু দিতে পারি। সো দিস কিওয়ার্ড রেফার্স টু অ্যান ইনস্ট্যান্স অফ দিস ক্লাস, এই ক্লাসটার একটা ইনস্ট্যান্সকে রেফার করতেছে। ওকে, আমাদের ক্লাসে এখন একটা কনস্ট্রাক্টর আছে অ্যান্ড একটা মেথড আছে। আমরা চাইলে এখানে একটা ডিস্ট্রাক্টরও নিতে পারি। সো ডিস্ট্রাক্টর কীভাবে আমরা তৈরি করব, আমরা সিম্পলি ফার্স্ট হচ্ছে একটা টিল্ড সাইন দিব, এরপরে ডিস্ট্রাক্টরের যে নেমটা হবে সেটাও হচ্ছে ক্লাস নেম হবে, এরপর আমরা অ্যাজ ইট ইজ আমরা শেষ করব। সো ডিস্ট্রাক্টর ও সেম নেম নিবে, বাট ডিস্ট্রাক্টর কোনো প্যারামিটার্স নিবে না। অর্থাৎ এইখানে যেমন আমরা দেখেছি যে কনস্ট্রাক্টরের প্যারামিটার্স নিতে পারতেছে, বাট ডিস্ট্রাক্টর কোনো প্যারামিটার্স নেয় না, অ্যান্ড ডিস্ট্রাক্টরসের কোনো রিটার্ন টাইপও নেয় না। বেসিক্যালি সি শার্পে আমাদের ডিস্ট্রাক্টর তেমন প্রয়োজন হয় না। ডিস্ট্রাক্টরস মূলত রিসোর্সেস ক্লিন আপে কাজে লাগে, যেটা আপনার তৈরি করা ক্লাসে লাইফ টাইম হোল্ড করে রাখে। অ্যান্ড ডিস্ট্রাক্টরস আমাদের কল করতে হয় না, এটা অটোমেটিক্যালি গার্বেজ কালেক্টরের মাধ্যমে কল হয় যখন এটা মেমোরি থেকে অবজেক্টস ক্লিন করার ট্রাই করে। ডিস্ট্রাক্টরস অ্যান্ড গার্বেজ কালেকশন সম্পর্কে আমরা নেক্সট কোনো সেশনে ডিটেলে জানবো। আর ফর নাও এটা জাস্ট জানেন যে ডিস্ট্রাক্টরসের নেম সেম হবে ক্লাসের নেমের মতো, প্যারামিটার্স নেবে না, অ্যান্ড সামনে একটা টিল্ড সিম্বল থাকবে। অ্যান্ড এইটা বেসিক্যালি ইউজ হয় যখন আপনার ক্লাস এমন কোনো রিসোর্সেস লাইফ টাইম ধরে হোল্ড করে রাখে, আর এটা অটোমেটিক্যালি গার্বেজ কালেক্টরের মাধ্যমে কল হয় যখন আপনার মেমোরি থেকে অবজেক্টস ক্লিন করার সময় হয়। সো এখানে মূলত আপনার ক্লিন আপ কোড যাবে। সো নাও আমরা চাইলে আমরা যে ক্লাসটা তৈরি করেছি সেইটা আমরা আমাদের মেইন মেথড যেটা আছে সেটাতে ইউজ করতে পারি। আর এটার জন্য আমাদের একটা ইনস্ট্যান্স তৈরি করতে হবে যে ক্লাসটা আমরা তৈরি করেছি সেটার। সো ইনস্ট্যান্স আমরা কিভাবে তৈরি করব, আমরা সিম্পলি যে ক্লাসের নাম আছে সেটা দিব, দেন ভ্যারিয়েবলের মতো এখানে হচ্ছে C1 বা আমরা এখানে একটা নেম দিলাম, এরপর আমরা এখানে নিউ কাস্টমার, অ্যান্ড এইখানে আমরা যদি হচ্ছে মাউসটা একটু হভার ওভার করি এই কাস্টমারের উপরে, তাহলে দেখতে পারতেছেন যে এইখানে যে স্ট্রিং ফার্স্ট নেম অ্যান্ড স্ট্রিং লাস্ট নেম নিচ্ছে। অর্থাৎ এইখানে আমাদের মূলত এই যে ক্লাসটা আছে সেইটার মধ্যে যে কনস্ট্রাক্টরটা আছে সেইটার রেফারেন্স নিচ্ছে, এবং আমাদের এই ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম যে ফিল্ডটা আছে সেইখানে হচ্ছে প্যারামিটার পাস করতে হবে। সো আমরা এখানে হচ্ছে ভ্যালুগুলো অ্যাসাইন করব। সো আমরা এখানে ফার্স্ট নেম মেহেদি অ্যান্ড সেকেন্ড নেম বা লাস্ট নেম এখানে হচ্ছে হাসান দিলাম। এরপর আমরা এটাকে প্রিন্ট করার জন্য C1 ডট এই যে প্রিন্ট ফুল নেমটা আছে সেই মেথডটাকে কল করব। সো প্রিন্ট ফুল নেম। সো আমি যদি এখন কন্ট্রোল F5 প্রেস করি তাহলে দেখতে পারবেন যে এখানে ফুল নেম ইজ ইকুয়াল টু মেহেদি হাসান আসছে। সো আমরা এইভাবেই মূলত একটা ক্লাসকে বা ক্লাসের মধ্যে যে কনস্ট্রাক্টর আছে বা এইখানে যে মেথড আছে সেগুলো কল করতে পারি। ওকে, এখন মূলত কোয়েশ্চেন আসতে পারে যে আমরা যদি একটা ক্লাস তৈরি করি তখন কি কনস্ট্রাক্টর কল করা বা কনস্ট্রাক্টর তৈরি করাটা বাধ্যতামূলক কিনা। অ্যাকচুয়ালি না,
আপনি যদি ক্লাস তৈরি করেন এর মানে এই না যে আপনার বারবার হচ্ছে নিজে থেকেই একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। বাট মজার ব্যাপার হচ্ছে যে আপনি যদি কনস্ট্রাক্টর এখানে নাও তৈরি করেন, তবুও ডটনেট ফ্রেমওয়ার্ক আপনাকে একটা কনস্ট্রাক্টর ফ্রি প্রোভাইড করবে, যেটা ডিফল্ট প্যারামিটার লেস কনস্ট্রাক্টর হবে। সো এটা বলতে আমি কি বুঝাইছি, আমরা যদি এখানে হচ্ছে এই যে কনস্ট্রাক্টরটা আছে সেইটা যদি হচ্ছে আমরা এখানে কমেন্ট আউট করে দিই, সো কমেন্ট আউট যদি করে দিই তাহলে দেখতে পারবেন যে এইখানে একটা ইরর চলে আসছে। সো আমরা যেহেতু এটার কোনো প্যারামিটার নাই, বাট আমরা যদি এই যে ভ্যালুগুলো অ্যাসাইন করছি সেগুলো যদি বা ভ্যালুগুলো পাস করছি সেগুলো যদি ডিলিট করে দিই তাহলে কিন্তু এখানে কোনো ইরর আসতেছে না। সো এটার মানে হচ্ছে যে ডটনেট ফ্রেমওয়ার্ক আপনাকে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর প্রোভাইড করতেছে বা ফ্রি কনস্ট্রাক্টর প্রোভাইড করতেছে, বাট এইটা কোনো প্যারামিটার নিতে পারবে না। সো কনস্ট্রাক্টর এখানে কোনো কাজ করতেছে না বা ইউজ কেস নাই, বাট আপনি চাইলে এটাকেও মূলত ইউজ করতে পারবেন ডিফল্ট কিছু প্রিন্ট করার জন্য। সো আমি যদি এখানে বা এই কনস্ট্রাক্টরটা আবার এখানে রাখি অ্যাজ ইউজুয়াল, যেহেতু আমরা এখানে এইটার যে কনস্ট্রাক্টরটা আছে সেইটাকে আমরা প্যারামিটার যদি পাস না করি তাহলে ডিটেক্ট করতে পারবে না যে আমরা এই ক্লাসের এই কনস্ট্রাক্টরটাকে হচ্ছে ওইখানে ইনস্ট্যান্স ক্লাস হিসেবে ইউজ করতেছি বা এইখানে একটা কনস্ট্রাক্টরের বা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করছি। আমরা যেটা করতে পারি, আমরা এটাকে আনকমেন্ট করে দিচ্ছি, আর এইখানে আমরা আরেকটা যে ডিফল্ট কনস্ট্রাক্টর আছে সেইটার জন্য কাস্টমার ডিফল্টের জন্য আমাদের স্ট্রাকচারটা হবে কাইন্ড অফ এরকম দিস। দেন আমরা এখানে চাইলে আমরা ডিফল্ট কিছু একটা প্রিন্ট করতে পারি বা কিছু একটা শো করতে পারি। সো আমি এখানে যদি ফার্স্ট নেম বা লাস্ট নেম প্রোভাইডেড না থাকে আমি সেক্ষেত্রে নো ফার্স্ট নেম প্রোভাইডেড, নো লাস্ট নেম প্রোভাইডেড এরকম দিতে পারি। সো এখন যখনই আমি এইটা কমপ্লিট করলাম তখন দেখেন এখানে একটা রেফারেন্স শো করতেছে। সো এই যে এখানে যে আমরা কনস্ট্রাক্টরটা ইউজ করছি, সো সেইটাই কিন্তু মূলত এখানে রেফারেন্স হিসেবে পাচ্ছে। সো আমি যদি এখন Ctrl+F5 প্রেস করি তাহলে দেখবেন এখানে লেখা আছে নো ফার্স্ট নেম প্রোভাইডেড অ্যান্ড নো লাস্ট নেম প্রোভাইডেড। আমরা যদি এখন যে আরেকটা কনস্ট্রাক্টর আছে আমাদের, মানে যেটা আমরা তৈরি করলাম এবং যেটা রেফারেন্স নিচ্ছে সেইটাকেও যদি আমরা এখানে কল করতে চাই তাহলে কি করতে পারি? সো আমরা এখানে কাস্টমারের আরেকটা ইনস্ট্যান্স তৈরি করতে পারি, c2 ইজ ইকুয়াল টু নিউ কাস্টমার। সো এইখানে বাই ডিফল্ট হচ্ছে যে কনস্ট্রাক্টরটা আছে সেইটা তো কোনো প্যারামিটার নিচ্ছে না, বাট আমরা যদি এখানে প্যারামিটারটা দিয়ে দিই, যেমন আগের মতো মেহেদি দেন হাসান, মূলত এই যে আপনি যদি এখানে একটু হোভার করেন অ্যান্ড যদি আপনি এই অ্যারো সাইনটাতে ক্লিক দেন তাহলে দেখতে পারবেন যে এখানে দুইটা ইনস্ট্যান্স আছে। একটা হচ্ছে কাস্টমারের মধ্যে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম প্যারামিটার নিতে পারতেছে, আরেকটাতে কিন্তু প্যারামিটার নিতে পারছে না। সো আমি এখানে যদি c2 ডট প্রিন্ট ফুল নেম দিই তাহলে দেখতে পারবেন যে ফার্স্ট কনস্ট্রাক্টরটার জন্য যে ডিফল্ট ভ্যালু আছে বা যে ডিফল্ট লেখা আছে সেটা প্রিন্ট করছে, অ্যান্ড সেকেন্ডটার জন্য ফুল নেম ইজ ইকুয়াল টু মেহেদি হাসান প্রিন্ট করছে সাকসেসফুলি। অ্যান্ড এই যে আমরা কনস্ট্রাক্টরটা তৈরি করলাম বা এই যে এখানে একটা কনস্ট্রাক্টর তৈরি করলাম এইটাকে বলে মূলত ওভারলোডিং কনস্ট্রাক্টর। দিস ক্লাস হ্যাজ টু কনস্ট্রাক্টর, একটাতে প্যারামিটার্স নাই আরেকটাতে প্যারামিটার্স আছে। সো ক্লাস কনস্ট্রাক্টরের মূলত পারপাসগুলো কি? ফার্স্টলি যে ক্লাস কনস্ট্রাক্টর হচ্ছে ক্লাস ফিল্ডগুলো ইনিশিয়ালাইজ করে, আর ক্লাস কনস্ট্রাক্টর অটোমেটিক্যালি কল হয় যখন একটা ক্লাসের ইনস্ট্যান্স তৈরি করা হয়। অর্থাৎ আমরা যে এখানে ক্লাসের যে ইনস্ট্যান্সটা তৈরি করছি এই ইনস্ট্যান্সটা তৈরি করার পরে অটোমেটিক্যালি কিন্তু যে ক্লাসের যে কনস্ট্রাক্টর আছে সেগুলো কল হচ্ছে। সো কনস্ট্রাক্টর আর কি দেখলাম আমরা, যে কনস্ট্রাক্টর এর কোনো রিটার্ন ভ্যালু নাই, অ্যান্ড কনস্ট্রাক্টরের নেমটা অলওয়েজ সেম নেম হয় ক্লাসের নেমের সাথে। আর কনস্ট্রাক্টরগুলো ম্যান্ডেটরি না। ইফ উই ডু নট প্রোভাইড এ কনস্ট্রাক্টর এ ডিফল্ট প্যারামিটারলেস কনস্ট্রাক্টর ইজ অটোমেটিক্যালি প্রোভাইডেড। আর কনস্ট্রাক্টরটা ওভারলোডেড হইতে পারে যে নাম্বার অ্যান্ড টাইপ অফ প্যারামিটার্সের মাধ্যমে।
ওকে, সো দ্যাট ওয়াজ ইট। আমি কতটুকু হচ্ছে আপনাদেরকে বুঝাইতে পারছি আই এম নট শিওর। সো আপনাদের যদি কোনো ইস্যু হয় বা বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এই চ্যানেলে নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।